الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য মেহেরবানি অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মজলিসে যেখানে কোরআন শিখবে এবং শিক্ষা দেওয়া হবে এবং কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনকে কিভাবে সুসংগঠিত করা যায়, সুন্দর করা যায়, সেজন্যই মূলত আজকের এই আয়োজন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মিরপুর মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক প্রিন্সিপাল বন্ধুবর মাওলানা মোহাম্মদ আজিজুল হক সহ মাদ্রাসার কমিটির বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং অভিভাবক বৃন্দ, সর্বোপরি আমার কলিজার টুকরা ছাত্র ভাইদেরকেও আমি শুকরিয়া আদায় করছি যে আমাকেও এমন একটি সুন্দর পরিবেশে আজকের এই মুবারক অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, তোমাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং তোমরা কথাগুলো শুনছো, এই জন্য তোমাদেরকেও শুকরিয়া আদায় করছি। আমি হাতে একেবারেই সময় নেই। আমাদের খুব কাছের পরিচিতজন মাওলানা আজিজুল হক সাহেব, উনি আমাকে ফোন দিয়েছিলেন। একদিকে দেশের বাইরের প্রোগ্রাম, এছাড়া আরও 2-4টা প্রোগ্রাম, আজকে অনেকগুলো কাজ। আমি ওনাকে নিষেধ করি নাই, যদিও আমার জীবনটা অনেক সংকীর্ণ। এই জাতীয় প্রোগ্রামে হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও সব অনুষ্ঠানে যেতে পারি না, কিন্তু ওনার আন্তরিকতার কারণে একটা বন্ধুত্ব আছে আগে, সেই সুবাদে আজকে আসা। ছাত্র ভাইরা, এই যে এদিকে তাকাও আমার দিকে, এই যে এইদিকে তোমাদেরকে শোনো আব্বু, এই যে আপনারা বকা দিয়েন না, একটু আমার দিকে আব্বু, এই যে তুমি আমার দিকে একটু তাকাও। মাশাআল্লাহ, কত ভালো ছেলে, একটু তাকাও, আমি তোমার সাথে একটু কথা বলছি। আমি অনেক কথা বলবো না, 3টা কথা বলবো। কয়টা কথা? ওকে। 1 নম্বর কথা হলো তোমাদেরকে নিয়ে। এই পৃথিবীতে এটা একটা বিল্ডিং, এটা একটা বাড়ি। এটা কয়তলা বাড়ি বলতে পারো? 7 তলা। দুবাইতে সব থেকে বড় বিল্ডিং, এটা কত তলা? 165 তলার মতো কাছাকাছি। কত তলা? 165 তলা। 165 165 তলা। এবার আমি আবার প্রশ্ন করছি, বলো তো পৃথিবীর সব থেকে বড় বিল্ডিংটা কতটুকু, কত তলা? তোমরা হেরে গেছো, ওরা জিতে গেছে। ওরা সবাই পেরেছে, তোমরা পারোনি। পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং কত তলা? হ্যাঁ, 165 তলা। দেখো, পৃথিবী আজ হাজার 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 বছর অতিবাহিত হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত জানো?
আচ্ছা 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 আচ্ছা, আমি বলছি। একজন কথা বলবো, আমার দিকে তাকিয়ে, অন্য দিকে তাকানো যাবে না। আমি একটু দেখতে চাই তোমরা এই বেঞ্চে যারা আছো আমার বাম পাশে, তোমরা জয়লাভ করো না ডান পাশে যারা আছে ওরা জয়লাভ করে? আমি এটা একটু দেখতে চাই যে ডান পাশেরা মেধাবী ভালো ছেলে নাকি বাম পাশে বেশি ভালো ছেলে। এই এই ছেলেটা এদিকে তাকাও তুমি, ওকে আমার দিকে একটু, তুমি আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমার দিকে তাকাচ্ছি বারবার, তুমি আরেক দিকে তাকালে আমার খারাপ লাগবে। বর্তমান প্রায় 700 কোটির কম বেশি মানুষ পৃথিবীতে বসবাস করে। কয়শো কোটি? 700 কোটি। এই 700 কোটি, হ্যালো, এই 700 কোটি মানুষ তাদের মেধা, তাদের সব কিছু দিয়ে সব থেকে বড় বিল্ডিং যেটা বানিয়েছে, ওই বিল্ডিং মাত্র 165 তলা, 165 তারা। কথা বুঝতে পেরেছ? অথচ তোমার জন্য আমার আল্লাহ একটা বাড়ি বানিয়ে রেখেছেন, তোমার জন্য, ওর জন্য, আমার জন্য, তোমাদের জন্য একটা বাড়ি আল্লাহ বানিয়ে রেখেছেন দুবাইতে না জান্নাতে। কোথায়? জান্নাতে। তোমার জন্য, আমাদের জন্য, হাফেজে কোরআনদের জন্য আমার আল্লাহ একটা বাড়ি বানিয়ে রেখেছেন। সেই বাড়িটা কত তালা জানো? ৬,২০০ সামথিং তলা। অনেকে বলে ৬,৬৬৬। কোরআনের আয়াতের সংখ্যা হলো ৬,২০০ সামথিং। কথা বুঝতে পেরেছ? বিভিন্ন বর্ণনা আছে। তাহলে একজন হাফেজে কোরআনের জন্য আল্লাহ যেই বাড়িটা বানিয়েছেন, সেই বাড়িটার উচ্চতা প্রায় ৬,৫০০ তালা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে যখন আমরা বড় হব, মৃত্যুবরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা জান্নাতে যেতে পারি, আমাদের বিচারের পরে যদি আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনের একটা আয়াত পড়ো আর একটা তারায় ওঠো। এখন তো 7 তলায় উঠতে হয়, সিঁড়ি ব্যবহার করতে হয়। আমরা বাসাতে ওঠার জন্য অথবা লিফট ব্যবহার করি, সেখানে কোনো মানুষকে সিঁড়িতে ওঠার কষ্ট করা লাগবে না। যে এক আয়াত পড়বে, যখন সে পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন তাকে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন একতলার উপরে নিয়ে যাবেন ফেরেশতাদের মাধ্যমে। যখন সে পড়বে আর রহমানির রহিম, তখন তাকে 2 তলায় দেওয়া হবে। যখন সে পড়বে মালিক ইয়াউমিদ্দিন, তখন তাকে 3 তলায় নিয়ে যাওয়া হবে। এভাবে করে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে কোরআন শোনাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৬,২০০ সামথিং যে আয়াত আছে, ওই পরিমাণ উচ্চতার বিল্ডিংয়ের সর্বোচ্চ আসনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্থান দিবেন। অর্থাৎ বর্তমান বুরুজ খলিফা ১৬৫ তলা বিল্ডিংয়ে একটু দেখার জন্য, একটু ওঠার জন্য পৃথিবীর মানুষ পাগল। আমি গিয়েছি, একাধিকবার গিয়েছি। তবে সেটা হলো একটা নোংরা পরিবেশ, সেখানে গুনাহের পরিবেশ। কিন্তু জান্নাত হবে, পৃথিবীতে এত পবিত্র কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা টুকরা রেখেছেন সেই সোনার মদিনায়, নবীজির রওজার পাশে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, এটা ছোটরা বুঝবে না, আপনারা যারা অভিভাবক আছেন আপনারা বুঝবেন।
এটা জান্নাতের একটা টুকরা। এর মানে কি? মুহাদ্দিসিনে কেরামের দুটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর হলো এই অংশটা জান্নাতেরই অংশ, তবে যখন কিয়ামত সংগঠিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রিয়াজুল জান্নার এই অংশটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাটির সাথে মিলিয়ে দিবেন, অর্থাৎ এটা সরাসরি জান্নাতের টুকরা। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো এই অংশটার মধ্যে যে ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। যাই হোক, তো আমি ছাত্র ভাইদেরকে যেটা বলছি, পৃথিবীর বর্তমান সবথেকে বড় প্রভাবশালী ব্যক্তি যাদেরকে মনে করা হয়, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে মনে করা হয়, রাশিয়ার পুতিনকে মনে করা হয়, পৃথিবীর সবথেকে বড় ধনী ব্যক্তি, বড় প্রভাবশালী ব্যক্তিরা সর্বোচ্চ উপরে ওঠার সম্ভাবনা আছে 165 তলা। কিয়ামত পর্যন্ত যদি সবচেয়ে বেশি হয় তাও 265 তলার উপরে হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আল্লাহ হাফেজে কোরআনদের জন্য 6,000-এর বেশি উচ্চতা এমন একটা বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেই বিল্ডিং তোমার আমার বিল্ডিংগুলো ইট দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, অথচ জান্নাতের বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের ইট দিয়ে, রূপার ইট দিয়ে বিল্ডিং নির্মাণ করবেন। এই কোরআন শরীফ যেটা আজকে তোমরা পড়বে, নতুন করে সবক নিবে, এই কোরআন শরীফ সর্বপ্রথম যেই পাহাড়ে অবতীর্ণ হয়েছে ওই পাহাড়টার নাম কি জানো? জাবেলে নূর, নূর পাহাড়। নবীজি ওই পাহাড়ের একটা গুহা ছিল, ওই গুহার মধ্যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে ইবাদত করতেন, ধ্যান করতেন। তোমরা যেমন নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, তোমার আব্বু আম্মুরা পড়েন, ঠিক এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইবাদত করতেন। আমি হিসাব করে দেখেছি, তোমরা তো ছোট, তোমরা জানো না, তোমাদের বাবা মা আত্মীয় স্বজন ওখানে গিয়েছেন। ওই পাহাড়টা হলো 2106 স্কোয়ার ফিট উচ্চতা, যেটা বর্তমান হিসাব অনুযায়ী 210 তলা। যদি এক এক ফ্লোর 10 ফিট করে হয় তাহলে ওর উচ্চতা হবে 210 তলা। আর 9 ফিট যদি হয়, বর্তমান এখন যেটা অনেকেই 9 ফিট করে করা হয়, তাহলে আরও বেশি হবে, প্রায় 250 তলা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, এটা অভিভাবকদের জন্য, ছাত্রদের জন্য। আমার নবী যখন আত্মীয় স্বজনের ভালোবাসাকে পরিত্যাগ করলেন, দুনিয়ার সকল ব্যস্ততাকে ছেড়ে দিলেন, সেই 210 তলার সমপরিমাণ উচ্চতায় সিঁড়ি ছাড়া, লিফট ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে যখন উঠলেন, আর ওখানে দিন রাত যখন ইবাদত শুরু করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। বললেন, জিবরিল তুমি চলে যাও, আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো সে যেন আমার নামে কিছু পাঠ করে, আমার নামে কিছু শোনায়, তেলাওয়াত করে। তখনই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই, অভিভাবকদেরকে বলতে চাই, আমার নবী যখন ওখানে উঠলেন, সেখানে টয়লেটের সুবিধা ছিল না, সেখানে ক্যান্টিনের সুবিধা ছিল না, সেখানে আশপাশে কোনো বন্ধু ছিল না, সেখানে ওঠার কোনো ওঠার কোনো সিঁড়ি ছিল না, ওঠার কোনো লিফট ছিল না, সেখানে কোনো ফ্যান ছিল না, কোনো এসি ছিল না, কোনো বৃক্ষ ছিল না, কোনো কিছু ছাড়া যখন আমার নবী
তার সর্বোচ্চ ছেড়ে দিলেন, বিলিয়ে দিলেন, উৎসর্গ করলেন যে আমার দুনিয়ার কোনো চাওয়া নেই, হে রব আমার চাওয়া একমাত্র তোমাকে পাওয়া। তখনই আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে কোরআন দান করলেন। আমি অভিভাবকদেরকে বলবো, আমি আমার এই ছোট্ট কলিজার টুকরা ছাত্র ভাইদেরকে বলবো, তুমিও যদি তোমাকে সম্পূর্ণ উজাড় করে দিতে পারো, বিলিয়ে দিতে পারো, তখনই আল্লাহ রব্বুল আলামিন তোমার সিনার মধ্যে, আপনার সন্তানের সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দান করবেন। আমি আরেকটা কথা, তোমরা তো আসলে বোঝো না তুমি কে। আমরা আমাদের সন্তান হাফিজ কোরআন হচ্ছে, এদের সম্মান আমরা বুঝি না। আল্লাহু আকবার। আমি একটা ছোট্ট হাদিস বলি, সহিহ মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বহু জাতিকে এই কোরআন দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, আবার বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে অসম্মানিত করেছেন। ডক্টর ইকবাল একটা চমৎকার কবিতা বলেছেন, ও জমানা মুআজ্জাজ থে आमिले कुरआन होकर, और तुम दलील व खार हैं तारिके कुरआन होकर। যারা কোরআন জীবনের সর্ব অবস্থায়, জীবনের সর্বক্ষেত্রে কোরআনকে আঁকড়ে ধরেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, পরকালেও আল্লাহ সম্মানিত করবেন। আর যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, পৃথিবীর সব পেয়েছে কিন্তু কোরআন ছেড়েছে, আল্লাহ তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা রেখেছেন, পরকালেও চূড়ান্ত রকমের লাঞ্ছনা রেখেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই যার নাম শুনলেই চিনেন, জানেন, আমাদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যিনি অর্ধ পৃথিবীকে শাসন করেছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবীদের একটা দল নিয়ে, কাফেলা নিয়ে এক ভ্রমণে যাচ্ছেন। যাওয়ার পথে হযরত ওমর এক মরুভূমির সামনে দাঁড়িয়ে গেলেন। যেহেতু খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে গেছেন, এই জন্য নবীর অন্যান্য সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর মরুভূমির দিকে তাকিয়ে তাকিয়ে কান্না শুরু করলেন। হায় রে কান্না, কান্না করতে করতে বেহুশ হওয়ার মতো। নবীর সাহাবীরা, কাফেলায় থাকা অন্যান্য মুসলমানরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বললেন, ওমর, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করছেন? কান্না করার মতো কোনো ইস্যু, কোনো কারণ তো আমরা দেখছি না। মানুষ তো কান্না করে কোনো স্মৃতি মনে পড়লে। এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, আপনার কি মনে পড়লো? আপনি কেন কান্না করছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই মরুভূমিটা আমার অত্যন্ত স্মৃতিময় একটা মরুভূমি। ছোটবেলা আমি তখনও খাত্তাবের ছেলে, আমি ওমর, আমি তখনও ইসলাম গ্রহণ করিনি। আমার বাবা আমাকে রাখালি করার জন্য, উট চড়াবার জন্য, বকরি চড়াবার জন্য এই মরুভূমিতে পাঠাতেন। আমি এত বোকা ছিলাম, এত গাধা ছিলাম যে আমি মরুভূমিতে আসতাম, তো যখন দুপুরবেলা প্রচণ্ড রকমের রৌদ্র পড়তো, তখন আমি উটের, যেই পাশটা উঠতো অনেক উঁচু একটা প্রাণী, যেই পাশে একটু ছায়া পড়ে উটের কারণে, আমি ওখানে বসে থাকতাম। তো মাঝে মধ্যে উট যখন মলত্যাগ করত, পেশাব করত অথবা বড় ইস্তিনজা করত, তখন এর ছিটাফোঁটা আমার গায়ে লাগতো। আমি সন্ধ্যাবেলা যখন বাড়িতে যেতাম, তখন আমার বাবা আমাকে গাধা বলে ডাকতো, এই গাধা, একটা উট চড়াইতে পারোস না, একটা উট চড়াইতে পারোস না, তাহলে বড় হয়ে কিভাবে কি করবি, পরিবার চালাবি কেমন করে? তোর মতো গাধা সন্তান আমি জন্ম দিয়ে ভুল করছি।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দুটো জিনিস মাত্র গ্রহণ করেছি ইসলাম গ্রহণের পরে, পাশাপাশি আমি দুইটা সম্পদ আমি গ্রহণ করেছি। একটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ গ্রহণ করেছি, আরেকটা হলো আল্লাহর কালাম কোরআনকে গ্রহণ করেছি। কোরআন এবং নবীর সুন্নাহ আমাকে এত দামি বানিয়েছে, আমাকে এত সম্মানিত করেছে, এখন আমি পরিবারের চিন্তা আমার করা লাগে না। আর আমি আজ অর্ধ পৃথিবীকে শাসন করি, আমাকে বড় কোনো হুকুম দিতে হয় না, আমার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী আজ শাসিত হয়। মুফাসসির একরাম বলেন কোরআন এভাবেই মানুষকে সম্মানিত করে। উটের রাখালি যে করতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে অর্ধ পৃথিবীর রাখালি করিয়েছেন। এটা হলো দুনিয়ার সামান্য একটু সম্মান, আর পরকালের সম্মান তো এটার ব্যাখ্যা করে এই অল্প সময়ে বোঝানো সম্ভব নয়। আমি শেষ কথা বলবো উস্তাদদের কাছে, আপনাদের কাছে, এই সন্তানগুলো আমানত। আপনাদের এই সন্তানগুলোর বাবা আপনি, এই সন্তানগুলোর মাও আপনি, এই সন্তানগুলোর বন্ধুও আপনি, এই সন্তানগুলোর শিক্ষকও আপনি। আসলে একটি কথা ফ্রেন্ডলি বলে ফেলি আপনাদের কাছে, যেহেতু আমিও দুটো দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসার খেদমতে আছি, আমার ওখানেও প্রায় 1150 ছাত্র আছে, আরেকটা মাদ্রাসায় 400+ ছাত্র আছে। তো আমরা সারাদিন এগুলো নাড়াচাড়া করি, তো একটা অভিজ্ঞতা আল্লাহ দান করেছে। আবার আমার বাবাও এই কাজ করেছেন, নানাও এই কাজ করেছেন। আসলে আমার বাসায় আমার 3 মেয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। যখন এক মেয়ে ছিল, মাঝে মধ্যে বাসায় গিয়ে দেখতাম ওর মার মন খারাপ। কি হয়েছে? আপনার মেয়ে কথা শোনে না। কি কথা শোনে না? ওকে এখন গোসল করতে বলছে, ও এখন গোসল করবে না। এখন খেতে বলছি, ও এখন খাবে না। ওকে বলছি এই জামাটা পরো, ঠান্ডা লাগবে, ও বলে না আমি এটা পরবো না, ও পাতলা জামা পরবে। দেখেন, এটা হলো এক মেয়ে থাকা অবস্থার কথা বলতেছি। এমনও হয় অনেক সময় মা আর সহ্য করতে না পেরে তাকে সঠিক পথে আনার জন্য একটা চড় থাপ্পড় দেয়, কখনো চোখ বড় করে তাকায়। কি করে? মা করে শুধু খাবার দেয় আর ঘুম পাতায়, আর বাকি সারাক্ষণ সে মাদ্রাসায়। আর একজন শিক্ষকের কাজ কি? ওকে নামাজ পড়ানো, ওর গোসলের ব্যবস্থা করা, ওকে খাবারের ব্যবস্থা করা, ওকে শিক্ষা দেওয়া, একে দীক্ষা দেওয়া। এই সব কাজ যখন উস্তাদ করেন, বাসায় আমার মার আদর তো পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, বাবার সাথেই তুলনা হয় না। আর সেখানে একজন শিক্ষক যখন সব কিছু করতে যায়, তাও কয়জন? 15 জন। এবার আপনিই বলেন, মার আদরকে একপাশে রাখলে আর বাবার আদরকে একপাশে রাখলে কত ভাগ, কোন দিকে বেশি কোন দিকে কম? অবশ্যই মার দিকে বেশি। যদি বলি কি পরিমাণ বেশি, বলবে 3 গুণ বেশি। কথাটা সঠিক না। হাদিস শরীফের মধ্যে যেটা আসছে 3 গুণ, ওটা সাহাবী জিজ্ঞেস করছেন আমি সুন্দর আচরণ কার সাথে করব? তো নবী বলেন মার সাথে, এরপরে কার সাথে? মার সাথে, এরপরে কার সাথে? মার সাথে। চতুর্থবার সাধারণত সাহাবে একরাম চতুর্থবার কোনো প্রশ্ন করতেন না। যদি প্রশ্ন না করতো, আমরা এখানে যারা আছি, আমাদের যে কিছু সম্মান, আমাদের যে কিছু অধিকার আছে, এটা আর পৃথিবীর মানুষ জানার সুযোগ পেত না। কেন জানি ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার ভালোবাসা পাওয়ার অধিকার কে রাখে? ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কে? তখন নবী বললেন বাবা। সেই মা, যেই মান মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে আরও বেশি আসমান সমান মোহাব্বত সন্তানের প্রতি রেখেছেন, সেই মা শুধু একটু লালন পালন করতে গিয়েও মাঝে মধ্যে উত্তম মাধ্যম দেয়। আর যখন একটা ছেলে, একজন শিক্ষক, তার পরিবার আছে, তার ব্যক্তি জীবন আছে, তার আত্মীয়তা, অন্যান্য বিভিন্ন কাজ আছে, এরপরে তাকে পড়ালেখা করানো, চরিত্র গঠন করা, নামাজ পড়ানো যথাসময়ে, ঘুম থেকে যথাসময়ে উঠানো, আবার ঘুমে যথাসময়ে আবার ঘুমাতে দেওয়া, এই সব কাজ যখন করেন, কখনো কখনো ভুল হতেও পারে। আমি এটাকে সমর্থন করি না,
তারপরেও ভুল হতে পারে। আমি অভিভাবকদের কাছে অনুরোধ রাখব, ওস্তাদদের কাছে অনুরোধ রাখব, আপনারা মেহেরবানি করে যখন বেশি মন খারাপ হবে আপনি নিজে শাসন করার দিকে যাবেন না, আপনি আরেকজন ওস্তাদ যে এখন পর্যন্ত বিরক্ত হয়নি তার হাতে তুলে দেন যে হুজুর আপনি একটু দেখেন ওকে কি করা যায়। আপনি নিজে ওখানে কি করবেন না, শাসনের দিকে যাবেন না। আর অভিভাবকদেরকে অনুরোধ করব, কখনো যদি অনুচিত কিছু ঘটেও যায়, আল্লাহকে ওয়াস্তে মনে রাখবেন এই সন্তানটা আপনার বাসায় যদি পড়ালেখা সহ করত, মা বাবা প্রতিদিন যে কয়বার শাসন করতে আল্লাহই ভালো জানে। কোভিড হয়েছিল তো, কোভিডের সময় আমরা তো মাদ্রাসা বন্ধ দিয়ে দিছি। আল্লাহু আকবার, 2 দিন পর পর ফোন, হুজুর আল্লাহর ওয়াস্তে আমার সন্তানটা একটু আপনার মাদ্রাসায় রাখেন। ভাই কেন? হুজুর আমাদের চুল যা আছে সব পাকায় দিছে। তা আমি বললাম আপনার একটা সন্তান 2টা সন্তান চুল পেকে গেছে, এরকম আমাদের কাছে যখন 1100 সন্তান, তখন আমাদের চুলের অবস্থা কি? ভুরু শুদ্ধ তো চলে যাবে। তা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, কখনো যদি এমন কোনো অসমীচীন কাজ কোনো শিক্ষকের মাধ্যমে প্রকাশ পেয়েও যায়, এখন অভিভাবক একজন আরেকজনকে কি করে আরও উত্তেজিত করে, এটা করবেন না। এটা আপনার সন্তানের জন্য ক্ষতি, একটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, আরও শত শত সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে। আমি গুলশান মসজিদের মিম্বার থেকে আমি একটা কথা বলেছিলাম, আমার কাছে এখন মনে হয় পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো শিক্ষকতা করা। এবং যদি বর্তমান সমাজ সচেতন না হয়, আবারও বলছি, বর্তমান সমাজ যদি সচেতন না হয়, শিক্ষকদের সম্মান যদি আবার ফিরিয়ে না দেয়, অদূর ভবিষ্যতে আমার আপনার সন্তান, আমার ছেলের সন্তান, আমার মেয়ের সন্তানকে পড়াবার জন্য ভালো শিক্ষক খুঁজে পাওয়া যাবে না। আমি গুলশান মসজিদের মিম্বারে বলেছিলাম, আপনারা রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলো দেখার চেষ্টা করেন। যদি না করেন, অদূর ভবিষ্যতে আমাদের সন্তান মানুষ করার কোনো কারখানা আমাদের থাকবে না, কারণ সবাই অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে ইন্তিকাল পর্যন্ত কোরআনময় জীবন যাপন করার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহর জন্য যে পুরস্কারগুলো পরকালে রেখেছেন, আমাদের সকলকে সেই পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।